বিএনপির পক্ষ থেকে তো প্রায়ই বলা হচ্ছে যে এই ঐকমত্য কমিশন যখন আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের একটা ভিন্ন উদ্দেশ্য রয়েছে, সেই ভিন্ন উদ্দেশ্যটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24 যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন সহ আলোচক, আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক সোহরাব হাসান এবং আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই, আমার পাবনা 72 পাবনার সন্তান ডক্টর আব্দুল মান্নানকে শুভেচ্ছা। এখন আলোচনা চলছেই, এখন তো আলোচনা শেষ হয়ে যায়নি। জি। আর সরকার আমাদেরই সরকার, তাহলে আলোচনা চলাকালীন সময় আমাদেরই সরকারই যদি হয়ে থাকে তাহলে আবার রাজপথ দরকারটা কি? প্রথম কথা। দ্বিতীয়ত কথা, যে পেয়ার চাচ্ছে 31টি সংগঠনের মধ্যে অধিকাংশ সংগঠন বলছে, কিন্তু অধিকাংশ সংগঠন তো নিম্ন কক্ষে চান না, উচ্চ কক্ষে অনেকে চান। বাচ্চারা কোন জায়গায় বাচ্চা হলো যে উচ্চ কক্ষে সংসদীয় আসন ভিত্তিতে বিএনপি চাচ্ছে পেয়ার, আর অন্য এনারা চাচ্ছেন যে উচ্চ কক্ষে ভোটের মাধ্যমে, ভোট যেটা পায় সেই ভোটের সময়। এই তো পার্থক্য তো এইটা। এখন ওনারা মাঠে কয়েকটি দল আছে, জামাত, তারপরে এরা সহ ইসলামিক দল, এই 7টি দলের ভিতরে কিন্তু এরা স্বাধীনতার পক্ষে কোনো দল নেই। এরা মুক্তিযুদ্ধের সঙ্গে চরম বিরোধিতা করছে, দেশে চরমানের বিরোধিতা করছে, জামাতের বিরোধিতা করছে। মাঝখানে শফির আলম প্রধানের ছেলের মাথায় কি ঢুকলো বুঝলাম না, উনি আবার এর সাথে যোগ দিচ্ছে, এদিনই দেখলাম। যে এছাড়া আর কোনো দল কিন্তু ওইভাবে চাচ্ছে না। প্রথম দিকে আমরা শুনছিলাম যে এনসিপিও থাকতে পারে, আরো বেশ কয়েকটি দল। এরপরে তারা আজকে এনসিপি যে সিদ্ধান্তটা নিয়েছে, এনসিপির বিরুদ্ধে কিন্তু আমি কোনো কথা বলিনি। তারপরে কেন যেন আমার বিরুদ্ধে যে একটা কথা, বিশেষ করে সার্জিজ আলম আমার নাম ধরেই বলে আমাকে দল থেকে বহিষ্কার করতে বলে, বিএনপি থেকে। তবে ওরা ছোটো মানুষ, তো ছোটো ভাই বা ছোটো ভাইয়ের চেয়েও বয়সে ছোটো। তা ওরা আজকের এই সিদ্ধান্তের কারণে ওদের প্রতি আমার যত মানে ই ছিল, যে ওরা এখনো বুঝতেছে না জিনিসটা। আজকের এই সিদ্ধান্ত আমি মনে করছি ওরা একটা পরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে। আজকে কি সিদ্ধান্ত নিয়েছে? যে জন্য বলতেছি আমি, যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মানে পরিপক্ক সিদ্ধান্ত। আর এই পরিপক্ক সিদ্ধান্ত নেওয়ার কারণে ওরা দু একজন যত গালি আমাকে দিয়েছে, সব গালি আমি ভুলে গেলাম ওদের এই পরিপক্ক সিদ্ধান্তের কারণে। সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক আরও যে দলগুলি আছে, যারা হয়তো ভাবছেন যে আগামী দিনে জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এভাবে ভালো অবস্থা সৃষ্টি করবে, তাদেরকে আহ্বান জানাবো, দয়া করে জামাতের সাথে জুটে যাবেন না। গিয়ে 71 ড্রাইভার আপনাদের ঘাড়ির উপর কিন্তু যাবে। আওয়ামী লীগ 1500 মানুষকে হত্যা করেছে, 25,000 মানুষকে। এর আগে তো আপনারা একসাথে উত্তর আছে, তাহলে কি সে উত্তর আছে? হ্যাঁ, আমরা সে দায় বহন করতেছি, তো সে পাপ তো আমরা বহন করতেছি। তাহলে আজকে শফিকুর রহমান বক্তৃতা জামাতের আমি তার বেটা বুকের পাড়া থেকে দেশের রাজনীতি করো, তো এই কথা বল না। তো ওই পাপ করছি বলেই তো লন্ডনে দেখা করে আসলো, এটা ঠিক আছে। তারপর যখন প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমাদের তারেক রহমানের কথা হলো, দ্বিপাক্ষিক আলোচনা হলো, তখন ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে সবাই গেল, এনসিপি গেল। জি, ওনারা গেলেন না, বললেন কী হ্যাঁ তারেক রহমান কে, তার সাথে কেন বৈঠক? পাপ করছিলাম বলেই তো। পাপ না করলে কি জামাত আজকে এই পর্যায়ে আসতে পারে? তাদের যে অপরাধ, পাহাড় সমান অপরাধ, 71-এর ঘটনা এখনও শিরে ওঠে। কী অত্যাচারটা পাকিস্তান আর্মিরা করেছে, আর এরা এদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, বাড়িঘর জানো পুরানো, শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান আর্মিরা তুলে দিয়েছে, আলবদর আলবদর সৃষ্টি করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? এখনও তারা শহীদ জাতির স্মৃতি যায় না, এখনও তার স্বাধীনতা গণ্ডগোলের বছর বলে। তারা নিজেরা বলেছে আমরা 71 মুক্তিযুদ্ধে যাইনি, অংশগ্রহণ করিনি, এক পাকিস্তান রাখতে চেয়েছেন। তার মানে কি এত বড় অপরাধ করেছিল? তারপরেও বিএনপি কেন নিয়েছিল তার উত্তরটা দিই। যখন কোনো লোকালয়ে কোনো হিংস্র প্রাণী যখন ঢোকে, তখন ওই এলাকার কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে চোর, কে ডাকাত, কে হিন্দু, কে মুসলমান হিসাব করে না, সবাই মিলে হিংস্র জন্তুকে মোকাবেলা করে, প্রতিহত করে। তারপরে তাকে যদি সেখান থেকে হটিয়ে দেয়, তারপরে যে চোর কি সে ভালো হয়ে যাবে? যে ডাকাত তাকে বলে ভালো হয়ে গেছে? তা না। আমরা স্বৈরাচারী সরকারের মোকাবেলা করার জন্য, একটা ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য
আমরা 82 সাল থেকে 90 সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছিলাম। আমি তো কতবার মার খেয়ে হাসপাতালে গেছি, বছরের পর বছর, মাসের পর মাস হাসপাতাল দেখেছি আমরা। কতজন শহীদ হলো, সেলিম দীপালি শাহ, জাফর জাহান থেকে শুরু করে একজন জামাতের একজন মারা গেছে, একজন আহত হয়েছে। তাহলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করলো না, বিরোধিতা করলো। আবার এর সাথে আমাদের একজন মারা যায়নি, একজন আহত হয়নি। আবার এই যে এরশাদের পতনের পর বিএনপির সাথে একটা সুবিধাজনক অবস্থান নিয়ে বিএনপির সাথে যা ছিল, বিএনপির সাথে কিন্তু আন্দোলন নেমেছিল যে 86-এ আওয়ামী লীগ নির্বাচন চলে গেল, বিএনপিকে ছেড়ে তারা আওয়ামী লীগ নির্বাচন যে পথে গেল, এর সাথে তারাও গেল। এই যে দ্বিচারিতা। আবার 91 সালে যেখানে জামাত বেশি ভালো, সেখানে বিএনপি একটা ছাড় দিয়েছে বা একটা স্তীমিত বা বেশি বিরল যাওয়া, যেখানে জামাত বিএনপি সেখানে তারাও একটি 18টা আসন পেল। 2টা সংরক্ষিত আসন নিল, বিএনপি সরকার গঠন করলো। করার পরে 94 সালে একসাথে আওয়ামী লীগের সাথে গিয়ে সদল বলে সংসদে পদত্যাগ করলো, করে তত্ত্বাবধায়ক সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। চিন্তা করেন, তারা 2টা আসন নিল, তাদের বিএনপির সমর্থনের মধ্যে দিয়ে 18টা আসন পেল। তারপরে তারা এই কাজটা করলো, করার পরে কী হলো, 96 সালে নির্বাচন হলো, মাত্র কয়টা আসন, 300 আসন তারা পেয়েছে না। একটা শূন্য কাটেন কয়টা, 30টা, আর একটা শূন্য কাটেন 3টা, 1, 2, 3। আর বিএনপি 116টা আসন পেয়েছিল, 500, 700, 1000 ভোটে, মানে আরও 20-30টা সিট ছিল। এই বিএনপি তারপর আবার তাদের এই ভুলে গিয়ে, ওই যে গ্রামের ভিতরে যদি হিংস্র জন্তু ঢোকে বা প্রাণী ঢোকে, তাকে মোকাবিলা করতে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় গিয়ে যখন আবার বিভিন্ন জায়গায় যে অন্যায় অপকরণ শুরু করলো, তখন আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য আবার 4 দলীয় জোট গঠন করলো, একসাথে আন্দোলন করলো। পরবর্তী সময় ক্ষমতা গেলে বিএনপি তাদেরকে আসন দিল, মন্ত্রিত্ব দিল। ওইবার 2001 সালে বিএনপি যদি একা নির্বাচন করতো, তাও সরকার গঠন করতে পারত। তারপরেও না, আন্দোলন দিলাম, চালালো 5 বছর। যেই আন্দোলন হয়ে গেল, আমাদের নেতা যখন তারেক রহমানকে অন্যায় হয়ে গ্রেপ্তার করলো, তখন তারা বিবৃতি দিল না, বললো তারেক রহমান দুর্নীতি করছে, বহন করেছে, তাতে অ্যারেস্ট করবেই। আমাদের তো 2জন মন্ত্রী ছিল, তাদের তো টাচ করতে পারলো না, তাদের দিকে তো 111 সরকার তাকাতে পারলো না। তারপর তারা যখন গ্রেপ্তার হয়ে গেল, তখন তাদের হুঁশ ফিরল। এরপরও দেখেন বিএনপি কত মহানুভব একটা দল। জি, বিএনপি মানে আপনি যেটি বারে সে আবার 2008 সালের নির্বাচনে বিএনপি যাবে না, তারা গেল গুলশান অফিসে, ম্যাডামকে বললো ম্যাডাম আমরা আসি। তো ম্যাডাম বললো যে নির্বাচনকে লাভ নাই, বস। না আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা নির্বাচন যাবো, নির্বাচন আপনি করলে নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা বলবো, না হলে না। ম্যাডাম শেষ করে দিয়েছি। ম্যাডাম বললেন ও নির্বাচন যাবেন, তো ঠিক আছে। তখন পরিস্থিতি আমাদের যদি না যায়, তাহলে ধানের শীষ মান্দান ভূঁইয়া টুঁয়া দিয়ে একটা জোর গঠন করে দেয় সেই সময়। তখন ম্যাডাম খালেদা জিয়া নির্বাচনীতে রাজি হলেন, তো মুখের উপর বলে দিলেন আমাকে দেবে 29টা সিট, আপনাদের দেবে 2টা কি 3টা। তো জামাতও 3টা পায় নাই, বিএনপিকে 30টা দেয়নি। এই যে বিভ্রান্তি সৃষ্টি তারা সবসময় করে, এখনও সেই বিভ্রান্তি সৃষ্টি করছে, করে বিএনপির সাথ থেকে তারা বের হয়ে গিয়ে মনে করছে বিরাট শক্তিশালী একটা কিছু হয়ে যাবে। এই চিন্তার ভিতর থেকে তারা মনে করতেছে বিএনপির বিরুদ্ধে যত, আমরা তাদের বিরুদ্ধে কিচ্ছু বল নাই, কিছুই বল না, তারাই শুরু করেছে প্রথমে। বিএনপি শুরু থেকে আপনি যেটি বলছিলেন যে আমরা একবারও তাদের নাম উচ্চারণ করি, যে উদারতা দেখিয়ে আন্দোলন করে আসছে, এখনো তো সেই উদারতা দেখাতে পারতো। এখন আমরা তো দেখাই যাচ্ছে। তারপর আমাদের নেতাদের সম্বন্ধে তারেক রহমান আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে নাম, কিন্তু বিভিন্ন সময় তো বিএনপি ছাত্র দলের বিষয়ে বিভিন্ন অভিযোগ। আরে বাবারে, আমাদের উপরে একেবারে আমাদের তো আসল যা কিছু টান দিয়েছে, তারাই তো স্লোগান দেওয়া শুরু করেছিল, নৌকা ধানের শীষ 2 সালের 1 বীজ। তারাই তো বললো বিএনপির দুর্নীতি করে, তারাই তো বলবে চাঁদাবাজি করে, তারাই তো বলবে হাট দল, তারাই তো বলছে টেম্পু দল। কারা বলছে? আগে তারাই বলছে, তো জামাত বলছে তারা। তারপরে আমরা আস্তে আস্তে উত্তর দিতে গেছি। এবং দেখেন একটা দল এত মিথ্যা কথা বলে। এই যে আমির হামদা একটা তাদের হলো মানিয়ে, সে বলল আমি কেন, আমার বাপ দাদা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা দায়ী টুপিকে সম্মান করে, কদর করে, আওয়ামী লীগ না করলে কেউই ভেসতে যেতে পারে, বলছে না তারা? জি। আবার তাদের জোট সঙ্গী চরমনায় তারেক রহমানকে উদ্দেশ্যে করে, তারেক রহমান ভালো মানুষের তার মাজা ভেঙে দিলে কোন আর্মি। তাই আমি তো বলি তাহলে আপনার মুখ মুবারক কেন রক্তাক্ত করলো আওয়ামী লীগ? তাহলে আপনি অন্যায় করেছিলেন। এই চরমনায় কী বললাম,
জামাত যেখানে লেগেছে সেখানে শেষ হয়ে গেছে, বিএনপির সাথে বিএনপি শেষ হয়ে গেছে। কমিউনিস্টরা যদি দেশ দখল করে 100 বছর পরে হলো ইসলাম প্রতিষ্ঠা হবে। জামাত যদি ক্ষমতা আসে, শেষ করে জামাত যদি ক্ষমতা আসে, তাহলে সেই দেশে আর ইসলাম প্রতিষ্ঠা হবে না। তাদের মুখের কথা, এখন ওদের এক হয়ে গেছে। এই যে তাদের একবারে এক এক কথা, এবার টোটালি মিথ্যা, মিথ্যার মহামিথ্যা। একটা মিথ্যাবাদী একটা দল, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতা যায় যেতে, যাদের দেশের কোনো অবদান নেই। এই দেশের মানুষের জন্য তাদের কোনো অবদান নেই, একটা মানুষকে তারা সাজেন। তাদের যত ব্যাংক, বিমা, হাসপাতাল আছে সব তাদের লোক চাকরি করে। একটা লোক আপনি দেখান তো বিএনপি অন্য দলের লোক চাকরি করে কিনা? আর তাদের লোক কিন্তু সব জায়গায় চাকরি করে। কিন্তু অবদান না থাকার পরেও তো তারা বিভিন্ন জায়গায় না, এইটা হতে পারে। ইলেকশনে জিতে যাচ্ছে, ইলেকশন ওরা একটা ধোঁকাবাজি নির্বাচন করছে।